সবাইকে স্বাগতম ভঙ্গুলা। আমরা ভর্টেক্স প্রকারে ট্রেডিং চালিয়ে যাচ্ছে। আজ আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করছি। এক্সপায়ারির সময় ৫ মিনিট, বেটের পরিমাণ $25। আমি এখনও আগের ক্ষতিগুলো ফেরত আনার চেষ্টা করছি এবং আশা করছি আজ অবশেষে সেটা সম্ভব হবে। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারের সাথে ডাউন ট্রেড ওপেন করল লোকাল ম্যাক্সিমাম। চার্টগুলো খুব একটা পরিবর্তন হচ্ছে না, সব কিছু এখনও আগের মতোই আছে। ডাউন ট্রেড ওপেন করা বেড়াচ্ছে। তাহলে চলুন দেখি আমাদের পরবর্তী কি আছে। অস্ট্রেলিয়ান ডলার, এবং এখানে আমরা আপ ট্রেড ওপেন করব কারণ এখানে আমাদের সাপোর্ট জোন। মূল্য আগে নিচের জোন পর্যন্ত নেমেছিল, এখন একটু ভিন্ন জোনে আছে, তবে মূলত আমি আশা করি সব কিছু ঠিকঠাক কাজ করবে। ইউরো, সুইস ফ্র্যাঙ্ক ডাউন ট্রেড ওপেন করা হয়েছে, মূল্য এখন রেজিস্ট্যান্স জোনে আছে। এই জোনটা আমাদের কাছে এখন বেশ স্পষ্ট, দেখা যাচ্ছে এই জোন থেকে অনেকবার মূল্য ঘুরে গেছে এবং তাই ডাউন ট্রেড ওপেন করা হয়েছে। এখানে আমি ওপেন করছি। তাহলে ইউরো অস্ট্রেলিয়ান ডলার, চলুন একটু বড় চিত্র দেখি। এখানে আমরা কি দেখতে পারি? এখনো পর্যন্ত কিছুই না। আসলে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে, কিন্তু সেটা বেশ দূরে। চলুন তবু ডাউন ট্রেড ওপেন করার চেষ্টা করি। এটা থেকে কি হবে সেটা পুরোপুরি পরিষ্কার না, কিন্তু এখানে আমাদের একটা লোকাল ম্যাক্সিমাম আছে, হয়তো রিভার্সাল হতে পারে। ডলার জাপানি ইয়েন পেয়ারে 20% পে আউটে ট্রেড ওপেন করেছি। দারুণ, কিন্তু আমাদের এখানে লোকাল ম্যাক্সিমাম আছে। এমনকি যদি এই ট্রেডটা ক্লোজও হয়, এখানে বেশি লাভ করা যাবে না। সুইস ফ্র্যাঙ্ক এবং জাপানি ইয়েন পেয়ারে ডাউন ট্রেড ওপেন আছে, এখানেও লোকাল ম্যাক্সিমাম। আমাদের এখানে একটা গঠনও রয়েছে, সম্ভাবনা আছে দাম নিচে নামতে পারে। এটা এখন স্ট্যান্ডার্ড ট্রেড, সম্ভবত ইউরো ডলারে ডাউন ট্রেডের সিগন্যাল। আমাদের এখানে রেজিস্ট্যান্স জোন আছে, দাম কিছুতেই এই জোন ছাড়তে পারছে না। চলুন আমাদের ট্রেড দিয়ে ওখান থেকে দামকে বের করার চেষ্টা করি। ব্রিটিশ পাউন্ড, আমেরিকান ডলারে আমাদের ডাউন ট্রেড ওপেন আছে। দাম এখন রেজিস্ট্যান্স জোনে অবস্থান করছে এবং স্থিতিশীলভাবে আছে, এবং রিভার্সাল দেখে বোঝা যাচ্ছে যে আগে ডাউন ট্রেড ওপেন ছিল, তবে ফ্র্যাঙ্কেও সাপোর্ট জোনে আপ ট্রেড ওপেন করা যায়। আমাদের এখন মোট 9টা ট্রেড ওপেন আছে, সবগুলোই আলাদা আলাদা অ্যাক্টিভে। চলুন দেখি কি হচ্ছে আর কি হচ্ছে না। ইউরো ডলার আমাদের কাছে স্থিরভাবে ওপরের দিকে যাচ্ছে। ব্রিটিশ পাউন্ড আর অস্ট্রেলিয়ান ডলার আপাতত মাইনাসে আছে। অস্ট্রেলিয়ান ডলার আর ইয়েনও আপাতত মাইনাসে আছে। ইউরো অস্ট্রেলিয়ান পাউন্ড সামান্য প্লাসে আছে। ইউরো অস্ট্রেলিয়ান ডলারও আপাতত মাইনাসে আছে। আমেরিকান ডলার আর জাপানি ইয়েন আমাদের কাঙ্ক্ষিত দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে, মোটে 20% পেমেন্টে। মানে এই ডিল থেকে আমি সর্বোচ্চ $5 লাভ করব, $25 হারানোর সুযোগে। এভাবেই আমাদের জন্য দারুণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সুইস পাউন্ড আর দাম আবার এন্ট্রি পয়েন্টে ফিরে এসছে। ব্রিটিশ পাউন্ড, আমেরিকান ডলার, দেখছি ডাবল দিতে হবে ঘুমাচ্ছে। চলুন সম্ভবত তাই করি। আর ব্রিটিশ পাউন্ড আমেরিকান ডলারও ডাবল দেব। ডলার সুইস ফ্র্যাঙ্ক এখনও কিছুই স্পষ্ট না, এটাও আসলে ডাবল দেওয়া যায়। সব মিলিয়ে 12টা ডিল ওপেন হয়েছে, এখন শুধু অপেক্ষা করতে হবে। আমার মনে হয় এতেই যথেষ্ট হবে। সাম্প্রতিক ট্রেডিং সেশনগুলো খুব একটা সফল হয়নি, আরও বেশি ডিল সম্ভবত আমি আর কোনো ডিল খুলবই না। আমরা বর্তমান ফলাফলের জন্য অপেক্ষা করব, যাতে দরকারের চেয়ে বেশি ক্ষতি না হয়। ডিল আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার, 5 সেকেন্ড বাকি, ডিল লাভে বন্ধ হচ্ছে। এখানে দাম পড়ে গেছে, আপাতত সব ঠিক আছে। অস্ট্রেলিয়ান ডলার জাপানি ইয়েন, 10 সেকেন্ড বাকি, এটাও লাভে আছে। সম্ভবত এই ডিলটাও লাভে বন্ধ হবে। 2 সেকেন্ড বাকি, এখানে সব ঠিক আছে। এখন আমাদের আছে ইউরো সুইস ফ্রাঙ্ক, 10 সেকেন্ড বাকি, দাম এখানেও পড়ে গেছে। এখানেও সব দারুণ, তবে সবসময় এমন হবে না। এরপর সম্ভবত ধীরে ধীরে কিছু লসের ডিলও আসতে শুরু করবে, তবে আমরা খুব শীঘ্রই সেটা জানতে পারবো। ইউরো অস্ট্রেলিয়ান ডলারও লাভে বন্ধ হচ্ছে, আপাতত আমরা আসলেই ভালোই এগোচ্ছি। শুরুর পূর্বাভাসগুলো এখন পর্যন্ত ঠিকই মিলেছে। ডলার জাপানি ইয়েন, 5 সেকেন্ড বাকি, দাম হঠাৎ করে লাফ দিয়েছে, লসের জোনে চলে গেছে এবং এখন বোঝা যাচ্ছে না কিভাবে শেষ হবে, আর মনে হচ্ছে মাইনাসই হবে। খুবই দুঃখজনক, একদম শেষ সেকেন্ডে দাম লাফ দিল। এই ধরনের ডিল আমার একদমই পছন্দ না, বরং বলবো ঘৃণা করি, কিন্তু মাঝে মাঝে এমন হয়েই যায়। এখন 6 সেকেন্ড বাকি পাউন্ড জাপানি ইয়েনে, এই ডিলটাও মাইনাসে বন্ধ হবে। আমাদের পরেরটা ইউরো ডলার, সম্ভবত এখানে 15 সেকেন্ড বাকি। এখন দামটা এন্ট্রি লেভেলে আছে, বোঝা যাচ্ছে না কিভাবে শেষ হবে। দরকার দামটা আরেকটু পড়ে যাক, তাহলে একেবারে দারুণ হবে। কমপক্ষে যেন আর না বাড়ে। 1 সেকেন্ড, আর মনে হচ্ছে 1 পয়েন্ট নিচে দামটা কম ধরেছে।
কিন্তু এটা প্লাস, এটা দারুণ। অবশেষে একটা ঠিকঠাক ট্রেডিং সেশন হলো। এটাই হচ্ছে, আগের মতো না। আমাদের হাতে 17 সেকেন্ড আছে। ব্রিটিশ পাউন্ড, আমেরিকান ডলার। সম্ভাবনা আছে এই ডিলটা লাভে শেষ হবে, কিন্তু আবারও এন্ট্রি পয়েন্টের খুব কাছাকাছি। 3 সেকেন্ড, 2 সেকেন্ড, হ্যাঁ, শেষ পর্যন্ত লাভ হলো। শেষ পর্যন্ত লাভে ডিল বন্ধ করা গেল। দাম আবার ফিরে এসেছে, যদিও একটা খুব ভয়ানক মুভমেন্ট হয়েছিল অবশ্যই। আমাদের হাতে 5 সেকেন্ড আছে। ডলার সুইস ফ্র্যাঙ্ক, এখানেও লাভ হলো। হ্যাঁ, ট্রেডিং সেশনটা সত্যিই খুব ভালো হচ্ছে। শেষ পর্যন্ত আমাদের একটা ডিল ক্ষতিতে বন্ধ হয়েছে। ডলার জাপানি ইয়েন শেষ সেকেন্ডে ক্ষতিতে বন্ধ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে $5 আমি অবশ্যই উপার্জন করতে পারিনি। এখানে $25 আমি হারিয়েছি। হ্যাঁ, এটা একটা সমস্যা। ইউরো ডলার এখন বন্ধ হতে শুরু করেছে। 7 সেকেন্ড, এখানেও দামের একটা দৃঢ় পতন হচ্ছে। এখানে সব কিছু দারুণ। আরেকটা লাভ, আর বাকি দুইটা ডিলও এখন লাভে বঙ্কা হবে। এটা ব্রিটিশ পাউন্ড আমেরিকান ডলার ডিলটা বন্ধ হচ্ছে, আর ডলার সুইস ফ্রাঙ্কও 4 সেকেন্ড পর লাভে বন্ধ হবে। সব মিলিয়ে বেশ ভালোই উপার্জন হয়েছে। প্রায় সব ডিলই লাভে বন্ধ হয়েছে, মানে 10টা ডিল লাভে আর 2টো ডিল ক্ষতিতে গেছে। আমি মনে করি এটা খুবই ভালো একটা ফলাফল। অবশেষে আগের ট্রেডিং সেশনে সব ক্ষতি পুষিয়ে নিতে পেরেছে। সব মিলিয়ে সব কিছুই বারণ হয়েছে। আপনি যদি জানতে চান আমি কিভাবে মার্কেটে এন্ট্রি পয়েন্ট খুঁজি, তাহলে এই ভিডিওর বর্ণনায় শিক্ষামূলক ম্যাটেরিয়ালের লিঙ্ক দেওয়া আছে। সব কিছুই ফ্রি, সবার জন্য উন্মুক্ত এবং কোনো রেজিস্ট্রেশন ছাড়াই। ঢুকে পড়ুন আর নিজেকে গড়ে তুলুন। এটাই ছিল আজকের জন্য বানিলা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। আর অবশ্যই আপনার এই ট্রেডিং শুভ হোক। সবাইকে বিদায়।